আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাপকাটে বাংলা লিখতে গেলে লেখা ভেঙে যায়, আবার ফন্ট অ্যাড করলে ঠিকমতো আসে না। এই প্রবলেম যারা ক্যাপকাট ইউজ করে তারা প্রত্যেকেই ফেস করে। আশা করি এই টিউটোরিয়ালটি দেখলে আর কোনোদিনই ক্যাপকাটে বাংলা লেখা নিয়ে এই ধরনের ভিডিও দেখতে হবে না। আজকের এই অসাম টিউটোরিয়ালে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ এমন একটি সিক্রেট ট্রিক শেয়ার করব, যার মাধ্যমে আপনি ক্যাপকাটে খুব সহজেই কোনো ঝুটঝামেলা ছাড়াই একদম পারফেক্ট বাংলা লিখতে পারবেন। ক্যাপকাটে কিছু ডিফল্ট ফন্ট আছে ঠিকই, কিন্তু আমরা চাই সেরাটা, দ্য বেস্ট। তাই আমরা লিপিঘরের মতো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আপনার পছন্দের ফন্টগুলা ক্যাপকাটে ইনপুট করে তাকে পুরোপুরি কাস্টমাইজ করে নেব। এর ফলে আপনার ভিডিও এক লাফে নেক্সট লেভেলে চলে যাবে। সো আপনি যদি আপনার ভিডিও এডিটিং স্কিলকে আপডেট করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লেটস ডাইভ রাইট ইনটু দ্য টিউটোরিয়াল। আমরা যারা ক্যাপকাট ইউজ করি আমাদের সকলেরই জানা আছে যে ক্যাপকাটের ডিফল্ট অবস্থায় কোনো বাংলা ফন্ট থাকে না। তো এখানে বাংলা ফন্ট অ্যাড করে নিতে হবে আমাদেরকে। তো সেই বাংলা ফন্ট গুলা হতে হবে বিজয় অর্থাৎ ANSI হতে হবে। তো সেগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে, দেন তারপর এখানে অ্যাড করে নিতে হবে। তো আমরা ডাউনলোড করার জন্য সরাসরি গুগল অথবা ক্রোমে চলে যাব। এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে ফন্ট ভিডি লিখে, তারপর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অলরাইট, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখন নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে। তো এইখানে দেখুন বিভিন্ন স্টাইলের ফন্ট আপনি পেয়ে যাবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিজয় ফন্ট ডাউনলোড করতে হবে। তো আপনি কিভাবে বুঝবেন যে বিজয় ফন্ট কোনটা আর ইউনিকোড কোনটা? তো এইখানে একটি ফন্ট দেখতে পাচ্ছেন যে মাহিন নরাইল টাইপ। তো এটা কিন্তু দুইটি স্টাইলে রয়েছে, সেটা কিন্তু আমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবো ইউনিকোড বর্ণ এবং ANSI। তো এইখান থেকে আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে, কারণ এটার মধ্যে দুইটি স্টাইল রয়েছে, একটি ইউনিকোড বিজয়। তো ক্যাপকাটে ইউজ করার জন্য সবসময় বিজয় ফন্ট ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনার পছন্দ মতো যে ফন্টটি পছন্দ হয় সেটার উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে ডাউনলোড করে নেব। অলরাইট, আমাদের ফন্ট ডাউনলোড করা কমপ্লিট। তো এখান থেকে আমি জাস্ট একটি ফন্ট ডাউনলোড করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো অলরেডি কিন্তু আমি কয়েকটা ফন্ট ডাউনলোড করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে রেখেছি, চাইলে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা যে ফন্টটি ডাউনলোড করলাম এটা হচ্ছে জিপ আকারে রয়েছে, এটাকে আমরা আনজিপ করে নেব। তো সেই জন্য আমাদেরকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। তো অলরাইট, আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম। এইখান থেকে আপনি ডাউনলোড অপশনে চলে যাবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ডাউনলোড করা ফন্টটি প্রথমেই পেয়ে যাবেন। তো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে ফন্টগুলো দেওয়া থাকবে সেগুলো আপনাকে আনজিপ করতে হবে না, আনজিপ আকারেই থাকবে। ওইখান থেকে শুধুমাত্র আপনি ডাউনলোড করলেই ক্যাপকাটে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আনজিপ করার জন্য ফন্টের উপর ক্লিক করতে হবে। ফন্টের উপর ক্লিক করার পর নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট, এই অপশনে ক্লিক করতে হবে। তো অলরাইট, দেখতে পেলেন আমাদের ফন্টে কিন্তু আনজিপ কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা ক্যাপকাটে ফন্ট অ্যাড করব। এখান থেকে সরাসরি ক্যাপকাটে চলে যাব। তো এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম এবং ফন্টের মধ্যে চলে আসলাম। এখান থেকে এই যে নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমাদেরকে একদম লাস্টে দেখতে পাবেন যে মাই ফন্ট অপশন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে অ্যাড অপশন, এই অপশনে ক্লিক করতে হবে। এইখান থেকে আবার মাই ফন্ট, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে উপরের দিকে 3 লাইন দেখতে পারবেন, এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে ফন্টগুলো ডাউনলোড করেছেন সবগুলো এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি একটি ফন্ট অ্যাড করে দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন নীল জান্নাতি, এই ফন্টটা আমি আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো আমি এই নীল জান্নাতির উপরে ক্লিক করব। এইখান থেকে উপরের ফাইল অপশনে ক্লিক করব, নীল জান্নাতি। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে বিজয় 2003, এটার উপর ক্লিক করব। তারপর এইখান থেকে দুইটা ফাইলই অ্যাড করে নেব একটা একটা করে। তো এখানে অলরাইট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নীল জান্নাতি যে ফন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছি প্রত্যেকটা ফন্ট একটা একটা করে এখান থেকে সেম পদ্ধতিতে অ্যাড করে নেব। তো অলরাইট, আমরা কিন্তু এখানে আমাদের মন মতো যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেগুলো কিন্তু অ্যাড করে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে বাংলা লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু বাংলা লেখা টাইপ করে দিয়েছি, এটা কিন্তু ঠিকভাবে আসে নাই, আপনি দেখতে পাচ্ছেন, এবং স্টাইলিশও হয় নাই। তো এখান থেকে যদি আমরা ফন্ট অ্যাড করি তাহলেও কিন্তু এটা কোনো পরিবর্তন আসবে না। তো সেই জন্য আমাদেরকে আমরা যে কিবোর্ডে টাইপ করি সেটা হচ্ছে ইউনিকোড স্টাইলের লেখা। তো আমাদেরকে এই লেখাটা কনভার্ট করতে হবে ইউনিকোড থেকে বিজয়। তো সেই জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে এসে আমরা বাংলা কনভার্টার লিখে সার্চ করার সাথে সাথেই প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো অলরাইট, আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি। এখন সরাসরি আমরা
আমরা বাংলা কনভার্টারে প্রবেশ করব। তো এখন হচ্ছে আমরা নিচের যে বক্সটি দেখতে পাচ্ছেন এইখানে আমাদের মন মতো টাইপ করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন বিষয় খুবই ভালো, আমি আমার মন মতো টাইপ করে নিয়েছি। এটাকে আমরা কনভার্ট করে নেব, এটা হচ্ছে ইউনিকোড, আমরা বিজয় করে নেব। তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড টু বিজয়, এই অপশনে ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা বিজয়ে কনভার্ট করে নিয়েছি, এটাকে এখান থেকে কপি করে নেব। তো এখন চলে যাব সরাসরি ক্যাপকাটে। তো আমরা যে লেখাটি কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এরকম দেখাবে, আমরা যে ফন্টগুলো অ্যাড করেছি সেগুলা এখান থেকে অ্যাড করতে হবে। এভাবে অ্যাড করলে আপনারা দেখতে পারবেন একদম স্পষ্ট লেখা। চাইলে এই লেখাগুলোতে কিন্তু যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো ধরুন এইখান থেকে আমি যে কোনো একটি ইফেক্ট এভাবে করে অ্যাড করে দিতে পারি। তো প্রত্যেকটা ইফেক্টই কিন্তু এই ফন্টগুলাই কাজ করবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।